গরম ভাত, সাথে এক বাটি দেশি মুরগির ঝোল, ব্যাস আর কি চাই। দেশি মুরগি প্রথম খেয়েছিলাম আমার মায়ের মামার বাড়ি পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম রামকানালিতে। এই মুরগি সাইজে পোলট্রি মুরগির থেকে ছোট হলেও স্বাদ কিন্তু দারুণ এবং পুষ্টিগুণও অনেক বেশি। তাই যেই ভাবা সেই কাজ, আজকে ছুটির দিন দেখে কিনে নিয়ে এসেছিলাম দেশি মুরগির মাংস। যেহেতু এই মাংসটা একটু শক্ত হয়, তাই আগে ভালো করে ধুয়ে কুকারে দিয়ে কিছুটা জল, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ ও দারচিনি, তেজপাতা, একটু নুন এবং 2 তেল দিয়ে সেদ্ধ হতে দেব। 4-5টা সিটি পড়লে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ওদিকে কয়েকটা আলু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আলুগুলোতে এরকম বাদামি রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা ও রসুন বাটা। এরপর আস্তে আস্তে দিয়ে দিতে হবে মাংসগুলো। এরপর একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে একটু হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো চিকেন সেদ্ধ করা যে জলটা অথবা চিকেন স্টক যাই বলো না কেন, সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে সবথেকে বেশি ভালো হয়, তাতে আলুগুলো সময় মতো সেদ্ধ হয়ে যাবে এবং স্বাদও খুব ভালো হবে। আমি বেশি ঝাল খাই না, তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। আরও একটু চিকেন স্টক দিয়ে ভালো করে বেশ সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আগেই বললাম, যত সময় ধরে কষাবে তত মাংসের স্বাদ খোলতাই হবে। দিয়ে দিয়েছিলাম 2 গোটা কাঁচা লঙ্কা। দেখো, মাংস প্রায় কষানো হয়ে এসেছে। এরপর মাংস থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দেব 4 কাপ মতো গরম জল। গরম জল দেওয়ার পর প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। তারপর ফ্লেম একদম কমিয়ে দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছ, ঝোলও ফুটে উঠেছে এবং রঙও কত সুন্দর এসেছে। আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আর কি, এইবার ভাতে একটা আলু, একটু মাংস আর ঝোল দিয়ে মাখিয়ে একটু লেবু ও পেঁয়াজ সহযোগে মুখে পুরে দিলেই স্বর্গসুখ। গরমের দিনে এই রান্নাটি করাও যেমন সহজ, আবার পুষ্টিকর এবং স্বাস্থ্যকরও। তাই
তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো এবং জানাতে ভুলো না কেমন লাগলো।